গণভোটের বিষয়বস্তু কি কি আছে, কিন্তু সাধারণভাবে আমাদের কাছে তথ্য হলো মানুষের মধ্যে এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং চলে এসছে যে দেশে একটা পরিবর্তন আনার চেষ্টা হচ্ছে, সেই পরিবর্তনের জন্য এই হা না ভোট, হা দিলে পরিবর্তন আসবে, না দিলে পরিবর্তনটা হবে না, আগের ব্যবস্থায় থাকবে। এটা গ্রামের কথা বললো শেষ পর্যন্ত সেই কথাটাই বলবে। তো তাহলে আমি যে বললাম আপনার অন্য কাজের জন্য এখানে আমরা উপস্থিত হয়েছি, সেটা কি? সেটা হলো যে এই যে পরিবর্তনের চেষ্টা আমাদের, যেটার ভিত্তি হলো জুলাই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের উপর ভর করে জাতীয় রাষ্ট্র ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছি। এটার বিরুদ্ধে ভয়াবহ একটা ষড়যন্ত্র তৎপর। সেই ষড়যন্ত্রটা হলো মিথ্যাচার এবং অপপ্রচার। আপনারা জানবেন, জেনে থাকবেন নিশ্চয়ই, আমি বিশ্বাস করি জানেন, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং মিডিয়ার সঙ্গে কানেক্টেড নাই এরকম মানুষের পার্সেন্টেজ খুবই অল্প। সুতরাং এটা সবার কাছে যাওয়ার কথা যে এবার যদি গণভোট হা জিতে গণভোটে, তাহলে এই থাকবে না, সেই থাকবে না, এই ভয়াবহ জিনিস আসবে ইত্যাদি বলা হচ্ছে। আমি ওইটা উল্লেখ করতে চাই, কিন্তু আমরা তো জানি এটা কতটা নির্জলা মিথ্যা। মূলত এই মিথ্যাচার এবং অপপ্রচারের ব্যাপারে মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। সেজন্যই কিন্তু আমাদের এখানে উপস্থিত হওয়া। এখন সঠিক তথ্যটা কি? সঠিক তথ্য এখানে লেখা আছে, তারপরও হয়তো কোথাও কোনো সংশয় বা অস্পষ্টতা থাকতে পারে। আপনারা যারা প্রজাতন্ত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন মাঠ পর্যায়ে, মানুষজন তো তাদের কাছেই আগে আসবে। আপনাদেরকে অনেক মানুষের প্রশ্নের কর্মকর্তা কর্মী যারা আছেন তাদের প্রশ্নের জবাব দিতে হয়, কারণ তারা আবার একদম সাধারণ মানুষের কাছ থেকে প্রশ্নগুলো পান। সুতরাং আপনারা যদি স্পষ্ট থাকেন, ক্লিয়ার থাকেন যে আসলে এই বইয়ে কি আছে, এই লিফলেটে এই কথা দ্বারা কি বোঝাচ্ছে, তাহলে আপনারা সেই প্রশ্নগুলোর জবাব খুব সহজে দিতে পারবেন। এরকম দলিল পৃথিবীতে খুবই রেয়ার, বিরল। স্লোগানটা হলো ভবিষ্যতের পথরেখা। এটা শুধু এই গণভোটকে ঘিরে বানানো হয়নি, কিংবা আগামী 5 কিংবা 10 বছরের জন্য না, এটা জাতির ভবিষ্যৎ বিনির্মাণের একটি স্থায়ী দলিল, মেবি ফর নেক্সট 100 ইয়ার্স কিংবা তার চাইতেও বেশি সময়ের জন্য। এরপর প্রশ্ন, প্রথম ধাপ কিভাবে হবে, সেটাও অনেক আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পর অবশেষে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এটি বাস্তবায়নের জন্য একটি আদেশ জারি করা হবে। সেটা সরকারি আদেশ না, সেটা রাষ্ট্রীয় আদেশ। পার্থক্যটা নিশ্চয় আপনারা বোঝেন। রাষ্ট্রীয় আদেশের আওতায় গণভোটের আয়োজন, ওই আদেশের আওতায়। এবং গণভোটের পরে কি হবে, পরের ধাপগুলো কি হবে, সেটাও ওই আদেশে বলা আছে। মাননীয় প্রধান অতিথি নিশ্চয় সম্পর্কে বলবেন। সুতরাং এই যে আমি সংক্ষেপে ইতিহাসটা বললাম, এটা হলো আমরা কোথায় যেতে চাচ্ছি, কেন যেতে চাচ্ছি এবং কিভাবে এত দূর আসলাম, বাকি পথটা আমরা কিভাবে যাব। আমি বিশ্বাস করি যে একটা সুস্থ, স্বাভাবিক, আধুনিক গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আপনাদের কারোই আকাঙ্ক্ষার কমতি নেই। কিন্তু হয়তো এক একজন এক একভাবে চিন্তা করেন। কেউ ভাবেন কাজটা ওইভাবে হতে পারত, কেউ ভাবেন ওইভাবে হতে পারত। কিন্তু রিয়ালিটি হলো যে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল আইডিয়াস তো আর ইমপ্লিমেন্ট করা সম্ভব না। এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের যেতে হবে। আমি জানি না যে প্রক্রিয়া গল্প আমি এতক্ষণ বললাম, গত 1 বছরেরও বেশি, প্রায় 1.5 বছর ধরে চললো, এর চাইতে বেটার কোনো অপশন আমাদের কারো কাছে ছিল কিনা, এর চাইতে বেটার কোনো পদ্ধতিতে যাওয়া সম্ভব কিনা। সুতরাং আমরা এই পদ্ধতি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা এই পদ্ধতি নিয়ে জনগণের কাছে হাজির হবে এবং জনগণকে জানাবেন যে এটার বিরুদ্ধে যে মিথ্যাচার এবং প্রপাগান্ডা চলছে, সেটাই বিভ্রান্ত না হয়ে জনগণ যদি এবারের গণভোটকে সফল করে, সেটা তাদেরকে কি দেবে, আমাদেরকে কি দেবে, এই দেশকে কি দেবে। আপনাদের কাছ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আমার মনে হয় মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পর সাধারণত তার বক্তব্যে আপনাদের যে সমস্ত প্রশ্ন মনের মধ্যে আছে লিখে পাঠিয়েছেন, তার অধিকাংশের জবাব চলে আসে। এরপরেও যদি কিছু বাকি থাকে
আমরা পরে দুজনে কথা বলে আপনাদের রেসপন্ড করার চেষ্টা করব। সবাইকে অনেক ধন্যবাদ।